ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা শুরু করব কি মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশনের পার্ট 15 করব। তো চলো শুরু করা যাক। বলছে আই কুড ইনফার ড্যাশ হিজ টক দ্যাট হি ওয়ান্টেড টু ডু সামথিং এগেনস্ট হিজ ফাদার। তাহলে এটার মিনিং কি দাঁড়াচ্ছে যে আই কুড ইনফার মানে আমি ওর কথা থেকে বুঝতে পারছি যে সে এমন কিছু করতে চাইছে যেটা তার কি বাবার এগেনস্টে। তো ইনফার মানে কি বলতো, ইনফার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো কিছু সিদ্ধান্ত আসা, ঠিক আছে, বা কোনো জিনিস থেকে কিছু বুঝতে পারা, সেটা হচ্ছে ইনফারের মিনিং। তাহলে ইনফারের সাথে সবসময় কি বসে থাকে, ইনফারের সাথে বসে থাকে তোমার ফ্রম বসে থাকে। ইনফার মানেই কিন্তু হচ্ছে কনক্লুড। কনক্লুড মানে কি বলতো, সিদ্ধান্তে আসা। তাহলে কনক্লুড ফ্রম, আমি এইখান থেকে সিদ্ধান্তে এলাম যে, ওকে। তারপর হচ্ছে ধরো ওইখান থেকে আমি জ্ঞাপন করলাম, ডিরাইভ ফ্রম। তো এগুলো সব হচ্ছে ফ্রম বসে থাকে। তাহলে কি আমি ওর কথা থেকে বুঝতে পারলাম, তাহলে কি আই কুড ইনফার ফ্রম হিজ টক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফ্রম। ওকে, আচ্ছা, এরপরে দেখো নেক্সট। দ্য প্লট ড্যাশ দ্য কিং ওয়াজ ফয়েলড বাই হিজ লয়াল সোলজার্স। ওকে, তাহলে এবার দেখো মানে হচ্ছে কি একটা জিনিস স্থাপন করা হয়েছিল যেখানে থেকে কিংয়ের যারা লয়াল সোলজার্স রয়েছে মানে তারা কি হয়েছে, কিংয়ের বিরুদ্ধে গিয়েছিল। ওকে, তাহলে কি হবে, দ্য প্লট এগেইনস্ট দ্য কিং, ঠিক আছে, মানে রাজার বিরুদ্ধেই আর কি একটা প্লট করা হয়েছিল, বা একটা কি বলতো মানে কনস্পিরেসি করা হয়েছিল বা চক্রান্ত করা হয়েছিল। তো তার লয়াল সোলজার্সরাই কিন্তু করেছিল। তাই এরপর দেখো রাইট অ্যান্সার কি হয়ে যাবে, প্লট এগেনস্ট। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, হি ওয়াজ অ্যাডভাইজড বাই হিজ ফাদার টু উইথড্র ড্যাশ ড্যাশ কন্টেস্ট। তাহলে দেখো মানে উইথড্র মানে তার নিজের নামটা কি বলেছিল, ওই কন্টেস্ট থেকে তুমি তুলে নাও। তাহলে কি হবে বলতো, উইথড্র ফ্রম দ্য কন্টেস্ট হবে, ফ্রম কন্টেস্ট। বা এরকমভাবে তুমি মানে উইথড্র মানে জানো তো, উইথড্র মানে হচ্ছে কি ব্যাক আউট করা। তো এই ব্যাক আউটের সাথেও কিন্তু তোমার বসে থাকে ফ্রম, ব্যাক আউট ফ্রম দ্য কন্টেস্ট ইউজ করতে পারো, বা উইথড্র ফ্রম দ্য কন্টেস্ট। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে ইট অকার্ড ড্যাশ মি দ্যাট আই হ্যাড অলরেডি পেড দ্য ট্যাক্স। আচ্ছা দেখো, এরপর অকার মানে কি বলতো, ইট অকার মানে হচ্ছে আমার এখানেতে মানে মনে হওয়া, ঠিক আছে, ইট অকার্ড। এর অকার মানে কিন্তু ঘটা কিন্তু না, অকার মানে অ্যাকচুয়ালি একটা হ্যাপেনও হয়, ঠিক আছে, একটা ঘটা, হ্যাপেন। কিন্তু এইখানে যেটার মিনিং হচ্ছে কি, অকার মানে হচ্ছে মনে পড়া। এটা হচ্ছে মনে পড়া। তো দেখো ইট অকার্ড কি হবে, টু মি, ইট অকার্ড টু মি দ্যাট আই হ্যাড অলরেডি পেড দ্য ট্যাক্স, মানে আমার মনে হলো যেন, বা আমি বুঝতে পারলাম যে আমি অলরেডি ট্যাক্স পেমেন্ট করে দিয়েছি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে টু। এবার দেখো, হিজ ক্রাইম প্রেড ড্যাশ হিজ মাইন্ড, ঠিক আছে। তাহলে হিজ ক্রাইম প্রেড ড্যাশ হিজ মাইন্ড মানে তার যে ক্রাইমটা, তো তার মাইন্ডটাকে কি বলতো পুরোপুরি একদম স্বীকার করে ফেলেছে, তাই না। তো কি বলতো, প্রেডের পর বসে থাকে কি তোমার, প্রের পর বসে থাকে তোমার অন বসে থাকে, অথবা তোমার আপনও কিন্তু বসে থাকে, ঠিক আছে, প্রে অনও বসে থাকে বা প্রে আপনও বসে থাকে। বা প্রে অন অ্যাকচুয়ালি মানে কি জানো তো, প্রে অন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ারি করা, মানে দুঃখ দুঃখ করা। তাহলে কি বলতো, সে যে ক্রাইমটা যেটা করেছে তার মাইন্ডটাকে প্রচণ্ড কি দুঃখিত করে ফেলেছে। তাহলে প্রেয়ের পর বসে থাকে কি অন, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রে অন হিজ মাইন্ড। নেক্সট দেখো, আচ্ছা, আই ডিল, ওকে, আই ডিল দ্যাশ দ্য মার্চেন্ট হু ডিলস ড্যাশ বুক। তাহলে দেখো ডিলের সাথে তোমার উইথও বসে, আবার ডিলের সাথে ইনও বসে থাকে। তো ডিল উইথ তখন তুমি ইউজ করবে যখন তোমার হাতে থেকে পার্সন থাকবে, একটা লোক থাকবে। আর ডিল ইল তখনই হবে যখন কোনো একটা বিজনেসের যখন তোমাকে সেন্স দেবে, বিজনেসের যখন সেন্স দেবে। তাহলে দেখো মার্চেন্ট নিশ্চয় একটা পার্সন, তাহলে আই ডিল উইথ দ্য মার্চেন্ট হবে, ঠিক আছে। এবং যে কি বইয়ের বিজনেস করে, আর বইয়ের বিজনেস হলে কি হবে, আই ডিল ইন বুকস হয়ে যাবে। তাহলে রাইট অ্যান্সার উইথ আর ইন কোথায় আছে, দেখো উইথ আর ইন আছে অপশন বিতে রয়েছে। নেক্সট দেখো, বলছে ইফ ইউ স্পেন্ড ড্যাশ ইউর মিনস ইউ উইল রান ড্যাশ ডেট, ঠিক আছে, ইফ ইউ স্পেন্ড ড্যাশ ইউর মিনস, ঠিক আছে, ইউ উইল রান ড্যাশ ডেট। এরপরে দেখো, মানে তুমি তোমার আয়ত্ত, ইওর মিনস মানে অ্যাকচুয়ালি কি আয়ত্ত, বা তোমার যতটুকু ইনকাম তার থেকে বেশি তুমি যদি খরচা করো
তাহলে তুমি কি ঋণগ্রস্ত হয়ে যাবে। এরপর দেখো স্পেন্ড, তাহলে এখানে কি হবে বুঝতেই পারছো, এখানে কি তোমার আয়ত্তের বাইরে, তাহলে বাইরের জন্য আমরা ইউজ করি কি বিয়ন্ড, বিয়ন্ড লিমিটেশন মানে লিমিটের বাইরে। তো সেরকমই হচ্ছে বিয়ন্ড ইয়োর মিনস, মানে তোমার আয়ত্তের বাইরে তুমি যদি খরচা করো তাহলে কি হবে, ইউ উইল রান ইন ডেট, রান ইন ডেট না ইনটু ডেট, কোনটা হবে, ইনটু ডেট কোনটা হবে। দেখো এবার ইনটু কখন ইউজ করি আর ইন কখন ইউজ করি। ইন তখনই ইউজ করি যখন কোনো জায়গা চেঞ্জ হয় না, একই জায়গাতেই সে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইন ইউজ করি। আর ইনটু যখন ইউজ করি তখন কি, একটা স্থান থেকে অন্য স্থানে যখন প্রস্থাপন করবে বা অন্য স্থানে যখন যাবে সেই ক্ষেত্রে আমরা ইনটু ইউজ করি। মানে দেখো আমি যেটা বলতে চাইছি, সে এখন ঋণগ্রস্ত হয়ে যাবে, আগে তো ঋণগ্রস্ত থাকেনি, তাহলে আগে ঋণগ্রস্ত থাকেনি সেটা একটা অবস্থা, আর এখন ঋণগ্রস্ত হতে চলেছে সেইটা কিন্তু আরেকটা অবস্থা। তাহলে এখানে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। আর অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমরা কিন্তু ইন ইউজ করি না, আমরা ইউজ করে থাকি ইনটু ইউজ করে থাকি। তাহলে কি হবে, ইফ ইউ স্পেন্ড বিয়ন্ড ইয়োর মিনস ইউ উইল রান ইনটু ডেট, রান ইনটু ডেট হয়ে যাবে। তো রাইট অ্যান্সার দেখো অপশন সি, অ্যাবাভ অ্যান্ড ইনটু। বলছে হি কেপ্ট ড্যাশ টেলিং মি টু গিভ ড্যাশ স্মোকিং, এটা তো সবাই জানো। দেখো হি কেপ্ট অন টেলিং মি মানে হচ্ছে, কেপ্ট অন মানে কি বলতো, কন্টিনিউয়াসলি আমাকে বলছে যে তুমি স্মোকিংকে ত্যাগ করে দাও, আর ত্যাগ করার ইংলিশ হচ্ছে কি গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, ওকে। গিভ আপ মানে হচ্ছে কোনো জিনিস স্টপ করা, গিভ আপ ব্যাড হ্যাবিটস। আচ্ছা আর একটা হচ্ছে গিভ ইন, মানে জানো তো, গিভ ইন মানে হচ্ছে তোমার সারেন্ডার করা, সারেন্ডার করা। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হলো, অন আর আপ। অন আর আপ কোথায় আছে, অপশন এ তে রয়েছে, অন আর আপ। নেক্সট দেখো, ইট ওয়াজ বিকজ ড্যাশ ইউ দ্যাট হি ওয়াজ এবল টু সি হিজ প্ল্যান। বলছে কি এইটা তোমার জন্যই ছিল যে সে ওর প্ল্যানটাকে দেখতে পেয়েছিল, বা প্ল্যানটাকে মানে কি করতে পেরেছিল বলে জানো তো, মানে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছিল, এটা হচ্ছে মিনিংটা, বুঝতে পেরেছিল। তাহলে কি হবে, ইট ওয়াজ বিকজ অফ ইউ, ইট ওয়াজ বিকজ অফ ইউ দ্যাট হি ওয়াজ এবল টু সি হিজ প্ল্যান থ্রু, ওকে। সে তার প্ল্যানটাকে দেখতে পেয়েছিল, বা মানে সি থ্রু মানে জানো তো, সি থ্রু মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি আন্ডারস্ট্যান্ড করা, মানে বোঝা, ওকে। নেক্সট প্রশ্ন চলো। বোঝা দেখো, হি সুক মি ড্যাশ দ্য হ্যান্ড অ্যান্ড হেল্প মি উইথ মাই কোট, ঠিক আছে। তো দেখো এখানে কি হবে, সে আমার সাথে হাত নাড়ালো বা হাত মেলালো, অ্যান্ড হেল্প মি ড্যাশ মাই কোট, এবং আমাকে ওটা দিতে হেল্প করলো, মানে আমাকে কোটটা দিয়ে সে হেল্প করলো, ওকে। এরপরে দেখো, এবার দেখো আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে হেল্প বলে যে ওয়ার্ডটা আছে, হেল্পের সাথে একটা প্রিপোজিশন বসে থাকে অন, ঠিক আছে। তো এরপরে দেখো হেল্প অন মানে কি, হেল্প অন মানে হচ্ছে কোনো কাজকে সোজা করা, বা কোনো কাজকে কি করা, সহজ করা, কোনো কাজকে সহজ করা, এটার মিনিং হচ্ছে কি হেল্প অন। তাহলে দেখো হি সুক মি উইথ দ্য হ্যান্ড, ঠিক আছে, হি সুক মি উইথ দ্য হ্যান্ড অ্যান্ড হেল্প মি, and help me dash with my coat and help me on with my coat। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন বি, উইথ অ্যান্ড অন। তাহলে হেল্প অন মানে বুঝতে পারলে কোনো কাজকে সহজ করা, ওকে। নেক্সট দেখো বলছে হি ইজ টেরিবলি অ্যাবজর্বড ড্যাশ হিজ ওয়ার্ক ড্যাশ ব্যাকটেরিয়া, মানে সে কি প্রচণ্ড তার কাজে মানে হচ্ছে ঢুকে রয়েছে, এবং কোন কাজের ওপরে, ব্যাকটেরিয়ার ওপরে একটা ধরো এ করছে আর কি, সাইন্টিফিক কোনো কিছু করছে, হ্যাঁ। তো এটা কি হবে বলো তো, মানে কি হবে, হি ইজ টেরিবলি অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক, ঠিক আছে, অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক অন ব্যাকটেরিয়া, অ্যাবজর্ব ইন হিজ ওয়ার্ক অন ব্যাকটেরিয়া। অ্যাবজর্ব মানে অ্যাকচুয়ালি কি বলতো, এঙ্গেজড, এঙ্গেজডের সাথেও কিন্তু ইনই বসে থাকে, এঙ্গেজড ইন হিজ ওয়ার্ক অন ব্যাকটেরিয়া, তাহলে কি সাইন্টিফিক একটা এক্সপ্লোরেশন করছে অন ব্যাকটেরিয়া, হ্যাঁ, অন ম্যালেরিয়া, অন ডায়রিয়া, এগুলো হচ্ছে ব্যাপার। তারপর দেখো 292, হি উইল অ্যাকসেপ্ট নো কম্প্রোমাইজ ড্যাশ এনিমি ড্যাশ এনি টার্মস। বলছে সে কোনোভাবেই তার এনিমিদের সাথে কম্প্রোমাইজ করবে না, ঠিক আছে। তাহলে কম্প্রোমাইজ উইথ দ্য এনিমি, কম্প্রোমাইজ এনিমির সাথে কোনোভাবেই মানে কম্প্রোমাইজ করবে না, ড্যাশ এনি টার্মস অন এনি টার্মস, কোনো টার্মেতেই মানে কোনোভাবেই সে আর কি এনিমিদের সাথে কম্প্রোমাইজ করবে না। তাহলে উইথ দ্য এনিমি অন এনি টার্মস, তাহলে রাইট অ্যান্সার চলে এলো অপশন সি। এবার দেখো
একই প্রশ্ন হয়ে গেছে। এবার ধরো 293, চলো। হি ইজ ব্রুট ফ্রম ড্যাশ ম্যান অ্যান্ড অল দ্যাট ইউ মে সে ইন হিজ প্রেস। ঠিক আছে, এবার দেখো হি ইজ ব্রুট ফর্ম মানে কি বলতো? ব্রুট ফর্ম বলতে কি বলতো, মানে অ্যাকচুয়ালি সে খুবই আর কি বাজে, মানে তার স্বভাবটা হচ্ছে বাজে। হি ইজ ব্রুট ফর্ম অফ ম্যান, মানে সে কি এক ধরনের ব্রুট ফর্মের ম্যান সে। ওকে, ড্যাশ অল দ্যাট ইউ মে সে ইন হিজ প্রেস। ঠিক আছে, এবং তুমি ওর মানে প্রশংসাতে শুধুমাত্র একটাই বলতে পারো, তাই না? তো এখানে কি হবে বলো তো, এখানে কি হবে বলো, এখানে দেখো ফর অল যদি তুমি ইউজ করো, ফর অল মানে কি বলো তো, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। আর যদি বলা হয় বাট ফর মানে কি বলো তো, বাট ফর মানে হচ্ছে তোমার উইদাউট। তো এইখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে দেখো, ভালো করে দেখো, এখানে তো প্রথমত বাট তো নেই, তাহলে তোমার এখানে অ্যান্সার কি হওয়া উচিত, ইনস্পাইট অফ অল দ্যাট ইউ মে সে ইন হিজ প্রেজ, মানে তুমি ওর প্রশংসার জন্য এই জিনিসটা বাদ দিয়ে তুমি সব কিছুই বলতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো, ফর অল হয়ে যাবে রাইট অ্যান্সার। ফর অল মানে কি বলতো, এইটা বাদ দিয়ে, ঠিক আছে, এইটা বাদ দিয়ে। তাহলে ফর অল, তাহলে ফর তো এখানে দেওয়াই রয়েছে, অল তো দেওয়াই রয়েছে, তাহলে ফরটা শুধুমাত্র হবে রাইট অ্যান্সার। এবার দেখো দে কোয়ালিফাইড দেমসেলভস ড্যাশ দ্য পোস্ট, দে কোয়ালিফাইড দেমসেলভস ফর দ্য পোস্ট, এটা নিয়ে তো কিছু বলাই নেই, তাই না? কোয়ালিফাইড দেমসেলভস ফর দ্য পোস্ট। আচ্ছা, তারপরে আরেকটা হয়ে থাকে কম্পিট ফর দ্য পোস্ট। ওকে, কম্পিট ফর দ্য পোস্ট। ঠিক আছে, আচ্ছা চলো, হি সিম্পাথাইজড ড্যাশ দ্য পোর, হি সিম্পাথাইজড ড্যাশ দ্য পোর। দেখো যদি তোমার সিম্প্যাথি বলে ওয়ার্ডটা থাকে, সিম্প্যাথির পরে অলওয়েজ বসে থাকে ফর। সিম্প্যাথি যখন তোমার নাউন তখন বসে থাকে তোমার ফর। আর সিম্প্যাথাইজ, ঠিক আছে, সিম্প্যাথাইজ, সরি বানানটা ভুলে গেলাম, সিম্প্যাথাইজ, FATHIZD, সিম্প্যাথাইজ যখন থাকে, তো সিম্প্যাথাইজের পর তোমার বসে অলওয়েজ উইথ বসে থাকে। কেন উইথ বসে থাকে? কারণ সিম্প্যাথাইজ হচ্ছে তোমার একটা ভার্ব। তাহলে দেখো হি সিম্প্যাথাইজড, তাহলে এটা নিশ্চয়ই কনফার্ম তোমার ভার্ব, আর ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে থাকে, তাহলে হি সিম্প্যাথাইজড উইথ দ্য পুয়ার। ওকে, হি সিম্প্যাথাইজড উইথ দ্য পুয়ার, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 296, দ্য হাউস কনসিস্ট ড্যাশ 5 রুমস, অল অফ দেম লিডিং ড্যাশ টু দ্য হল। তাহলে কি হবে বলো তো, কনসিস্টের পর অফ বসে জানো, তাহলে কি 5টা রুম নিয়ে গঠিত, আর অল অফ দেম লিডিং টুয়ার্ডস দ্য হল, টু দ্য হল করে দিও না, টুয়ার্ডস দ্য হল হবে, হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অফ আর টুয়ার্ডস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, লিডিং ইন টু দ্য হল না, মানে সব কি হলেতেই যাচ্ছে, ঘরগুলো হলেতে যাচ্ছে না, তাই না, মানে হলের দিকে যাচ্ছে, সব কি হলে যাচ্ছে, অসব না। 297, দ্য বয়েজ অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, ড্যাশ মিস্টার স্মিথ এ কার্পেন্টার ড্যাশ ট্রেড। তাহলে কি দেখো, দ্য বয়েজ অ্যাপ্রেন্টিসড টু মিস্টার স্মিথ, মানে কি মিস্টার স্মিথের কাছে সে কাজ করছে, বা অ্যাপ্রেন্টিস মানে কি বলতো, শিক্ষানবিশ, মানে যে অ্যাকচুয়ালি এখনো এক্সপিরিয়েন্স না, সে কি করছে, এখনো কাজ শিখছে। এ কার্পেন্টার, যে মিস্টার স্মিথ কি বলতো, মিস্টার স্মিথ হচ্ছে একটা কার্পেন্টার বাই প্রফেশন। ঠিক আছে, তাহলে কার্পেন্টার বাই ট্রেড হবে এখানেতে। বাই ট্রেড আমাদের অলওয়েজ কিন্তু ইউজ হয়ে থাকে, মানে কি ব্যবসায়িকভাবে তিনি একজন কি কার্পেন্টার, বা বিজনেস হিসেবে তিনি একজন কার্পেন্টার। ঠিক আছে, তাহলে কি হলো, দ্য বয় ইজ অ্যাপ্রেন্টিসড টু মিস্টার স্মিথ এ কার্পেন্টার বাই ট্রেড। I refuse to be classed dash the man dash the street। ঠিক আছে, তো I refuse to be classed with a man on the street। ঠিক আছে, এরপর দেখো যদি তুমি ইউজ করো নর্মালি, যদি সরি ম্যান অন দ্য স্ট্রিট নয় গো, ম্যান ইন দ্য স্ট্রিট। I refuse to be classed with the man in the street, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এবার দেখো ম্যান ইন মানে তোমাকে জানতে হবে, ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি, ম্যান ইন দ্য স্ট্রিট মানে কি, ম্যান ইন দ্য স্ট্রিট মানে হচ্ছে একদমই কি কমন ম্যান, কমন ম্যান। ওকে, আচ্ছা চলো নেক্সট, বলছে দ্য ডক্টর ওয়াজ অ্যাটেন্ডিং ড্যাশ দ্য পেশেন্ট, তাহলে কি হবে, ডক্টর ওয়াজ অ্যাটেন্ডিং
অন দ্য পেশেন্ট, অ্যাটেন্ডিং টু দ্য পেশেন্ট করে দিও না, অ্যাটেন্ডিং অন দ্য পেশেন্ট। ওকে, তো দেখো এরপরে যদি আমি বলি আই ওয়াজ, ঠিক আছে, আই ওয়াজ অ্যাটেন্ডিং ড্যাশ মাই থিংস। ওকে, আর আমি বললাম আই ওয়াজ অ্যাটেন্ডিং মাই পেশেন্টস। ওকে, যখন দেখবে তোমার মানুষ থাকবে বা লিভিং থিংস থাকবে তখন তুমি ইউজ করবে কি আই ওয়াজ অ্যাটেন্ডিং অন মাই পেশেন্টস হবে, এখানে যেহেতু জীবিত। আর যখন তোমার দেখবে থিংস থাকবে বা কোনো ধরো তোমার অ্যানিম্যাল থাকবে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করবে কি অ্যাটেন্ডিং টু মাই থিংস ইউজ করবে, অ্যাটেন্ডিং টু মাই থিংস। আর একটা হচ্ছে কি অ্যাটেন্ডিং অন পেশেন্টস। তাহলে অ্যাটেন্ড টু তখনই বসবে, আমি লিখে দিচ্ছি তাও ভালো করে দেখে নাও, অ্যাটেন্ড টু কি থিংয়ের ক্ষেত্রে বসবে, এবং অ্যাটেন্ড অন হচ্ছে কি পার্সনের ক্ষেত্রে কিন্তু বসে থাকে, অ্যাটেন্ড অন পার্সন। তাহলে রাইট অ্যান্সার কোনটা হলো গো, কোনটা হলো, হ্যাঁ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন আজকে আমাদের, মোহন নেভার এগ্রিজ ড্যাশ মি ড্যাশ এনিথিং। তাহলে কি হবে বলো তো, এগ্রিজ উইথ মি অন এনিথিং। রোহন আমার কাছে যে কোনো জিনিসই আর কি এগ্রি করে যায়, যে কোনো জিনিসে। তাহলে মানুষের ক্ষেত্রে উইথ বসবে, আর এমনি যে কোনো জিনিসের ক্ষেত্রে কি বসে থাকে, অন বসে থাকবে। তাহলে এগ্রি উইথও বসে, এগ্রি অনও বসে, কিন্তু এগ্রি উইথ তার সাথে বসবে যখন সেটা মানুষ বোঝাবে, আর এগ্রি অন হচ্ছে কি কোনো থিংয়ের ক্ষেত্রে বসে থাকে। তাহলে চলো আজকের মতো আপাতত শেষ হলো, দেখা হবে নেক্সট সেশন।